আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিকালের নাস্তায় আজকে বানিয়েছিলাম বাচ্চাদের জন্য ম্যাগি নুডলস। প্রতিদিন বিকাল হলেই চিন্তা শুধু কী বানাবো, বাচ্চারা আবার সব কিছু খেতে চায় না। তো ম্যাগি নুডলসটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে অন্য চুলায় আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এবং ছোটো করে কেটে রাখা আলু দিয়ে এগুলো ভেজে নিব। হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা ভেজে তারপরে আমি এতে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব যেন আলুটা আর ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে যায়। আলু, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন একটু ব্রাউন কালারও হয়ে গিয়েছে। তারপর আমি এতে দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা দিয়ে আমি আবারও এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ এবং আলুর মিশ্রণটা আমি একটা সাইড করে তাতে দিয়ে দিয়েছি ডিম। একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। স্ক্রাম্বল করে সবজিটা আমি মিক্স করে দিব ডিমের সাথে। দেখেন আমি ডিমের সাথে কিন্তু সবজিটা মিক্স করে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তারপরে অ্যাড করে দিব আমার সিদ্ধ করা ম্যাগি নুডলসটা। ম্যাগি নুডলস দিয়ে আমি আবারও সব কিছু একসাথে মিক্স করে নিব। মিক্স করার সময় একটু আস্তে আস্তে মিক্স করব যেন নুডলসটা ভেঙে না যায়। ভেঙে না গেলে নুডলসটা কিন্তু একটু ঝরঝরে হয়, খেতে ভালো লাগে। আমি এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। দেখেন আমি কিন্তু নুডলসটা বসিয়ে অন্য কাজে চলে গিয়েছিলাম। নিচে একটু ব্রাউন হয়ে গিয়েছে, সমস্যা নেই। মুচমুচে নুডলসটা খেতে কিন্তু ভালোই লাগে আমার। একটু মুচমুচে হয়ে গিয়েছে। তারপরেও আমি এটাকে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন চুলাটা অফ করে দিব। আমার নুডলস রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। শুভ সন্ধ্যা।